যারা আজকে আমরা এখানে বসে আছি, আমরা হয়তো একদিন না একদিন এই লোকের মায়া ত্যাগ করে পরে ভ্রমণ করবো। এটা হচ্ছে জগতের শাশ্বত সংবিধান। এটা আমি, আপনি, আমরা কেউ পরিবর্তন করতে পারি। এখানে কেউ বলতে পারবে না আমি যে কখনো মৃত্যুবরণ করবো না, এ কথা আপনারা কেউ বলতে পারবেন। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার আপনার এই বায়ু এটা চলে যেতে পারে। তাই বুদ্ধ বলেছেন মারণাং দাব্যশ্রী মারণাং অনাথ, অর্থাৎ আমি মরণকে অতিক্রান্ত করতে পারি না বলে আমি মরণ ধর্মবিরোধী। সাব্যে হিমি পিয়ে হি মানা তেহি নানা অভিযান। এখানে বলা হচ্ছে এই আমাদের আপনাদের প্রত্যেকের কিছু প্রিয় জিনিস থাকে, মনোজ্ঞ জিনিস থাকে, যেগুলো থেকে আমরা কেউ কখনো কোনোদিন বিচ্ছেদ হতে চাই না। এই আমাদের উপাসিকা যার আরোগ্য কামনায় আজকের এই অনুষ্ঠান, নিঃসন্দেহে আপনারা যারা আজকের এই অনুষ্ঠান করছেন, ওনার সন্তান সন্ততি, ওনার পরিবার পরিজন, আপনারা প্রত্যেকে ওনার কাছে অত্যন্ত প্রিয়জন। উনি কখনো চান না যে আপনাদেরকে ছেড়ে, আপনাদের থেকে বিচ্ছেদ হয়ে তিনি পরকালে ভ্রমণ করবেন। এটা সে কখনো প্রত্যাশা করে, আর প্রত্যাশা করে না বলেই তিনি ডাক্তারদের শরণাপন্ন হয়। অর্থাৎ তিনি আরও কিছুদিন আপনাদের সাথে থাকতে চান, আপনাদের যে সংস্পর্শে অবস্থান করতে চান, আপনাদের কাছ থেকে সে বিদায় গ্রহণ করতে চান। এইভাবে না চাইলেও ভগবান প্রতাপকে বুদ্ধ বলছেন এগুলো থেকে একদিন আমাকে আপনাকে প্রত্যেকে কি হবে। তিনি কি সারাদিন বেঁচে থাকবেন? কয়েক বছর বা কিছুদিন। বা আমরা যারা এখানে ধর্ম আলোচনা শুনছি বা আজকের এই ধর্ম অনুষ্ঠানের আয়োজন করেছি, আমরা তো চিরদিন বেঁচে থাকবো। এই দেহটা একটা সময় আমাদেরকে ত্যাগ করতে হবে। কারণ বুদ্ধ বলছেন যা কিছু উৎপন্ন হয় এগুলো হচ্ছে সব কিছু বিরোধী। এই জন্য বুদ্ধের অন্তিম বাণীতে তিনি উল্লেখ করেছেন আন্দাদারে বিখ্যাত আমন্ত্রী বায়ুধর্ম সম্মান আপনাদের। অর্থাৎ এখানে বলা হচ্ছে যা কিছু উৎপন্ন হবে সমস্ত কিছু হচ্ছে বিরয়ধর্মী, অর্থাৎ বিরয়ধর্মী। এগুলো কখনো এগুলো ধ্বংসপ্রাপ্ত। এই যে আমাদের এই দেহটা মূলত 50 খণ্ড দ্বারা গঠিত হয়েছে, অর্থাৎ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এই 5টি উপাদান দ্বারা আপনার আমাদের প্রত্যেকের এই দেহ বা শরীরটা গঠিত হয়েছে। কিন্তু এই 50 খণ্ডটা একটা সময় আমাদেরকে ত্যাগ করতে হয়। যখন আমাদের প্রাণবায়ুটা আমাদের দেহ ছেড়ে অন্যত্রে চলে যায়, তখন এই দেহের উষ্ণতার কারণে, এটা যে নিষ্ক্রিয় হওয়ার কারণে এই দেহটা আর স্বাভাবিক অবস্থায় থাকে। এটার বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এবং একটা সময় এই 50 খণ্ডের বিলুপ্ত হয়ে যায়। তাই পুণ্যের উপাসকগণ এই শাশ্বত সত্যকে আমাদের আপনাদের প্রত্যেককে মেনে নিতে হবে। আমি কথা বাড়াবো না, আমাদের পরম জীবিত সংঘরা অল্প কিছু করে মধ্যে উপস্থিত হবেন। আমি একথাই বলবো, পুনঃসে কিমানন্দ নিঃসম্পাঞ্জলিতাং সতি আন্ধাকারের উন্নদা প্রতিফলন ঘটেছে। এখানে বলা হচ্ছে কিসের এত হাসি, কিসের এত আনন্দ। নিঃসম্পাঞ্জলিতাং সতি, আমি, আপনি, আমরা প্রত্যেকেই নিত্য প্রজ্বলিত হচ্ছে। কিসের দ্বারা প্রজ্বলিত হচ্ছি? লোভ অগ্নি, দেশ অগ্নি, মোহ অগ্নি, জ্বর অগ্নি, ব্যাধি অগ্নি, মৃত্যু অগ্নি, এভাবে 11 প্রকার অগ্নি দ্বারা আমরা প্রত্যেকেই মৃত্যু প্রজ্বলিত হচ্ছি। যেমন লোভ, আমাদের মধ্যে যখন লোভচিত্ত উৎপন্ন হয় তখন আমরা স্বাভাবিকভাবে আমাদের যে একটা মানসিক প্রশান্তি, সেই মানসিক প্রশান্তি আমরা হারিয়ে ফেলি। পুণ্যাত উপাসক উপাসিকাগণ এই লঘুচিত্তের কারণে আমরা অনেক অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছি। তাহলে এই জন্য লঘুচিত্ত উৎপন্ন হলে আমাদের সেই পূর্বের যে মানসিক প্রশান্তি, সেই প্রশান্তিতে পূর্বের কথা থাকে না। এরপর বলা হচ্ছে দেশগ্নি, অর্থাৎ হিংসা। আমাদের মধ্যে হিংসা বিরাজমান আছে।
হোক পুণ্যার্থ উপাসক উপাসিকাগণ, যখন এই দেশচিত্ত আমাদের মধ্যে উৎপন্ন হয় তখন আমাদের মানসিক যে শান্তি, সেই শান্তিটুকু থাকে আমাদের মধ্যে রাগ উৎপন্ন হয়, আমাদের মধ্যে অপর একজন ব্যক্তির ক্ষতি করার জন্য অভিপ্রায় উৎপন্ন হয়। এরপর বলা হচ্ছে মোহগ্নি অর্থাৎ আসক্তি। কখনো কখনো কোনো কোনো জিনিসের প্রতি আমাদের চিত্ত জগতের মধ্যে মোহচিত্ত উৎপন্ন হয়, অর্থাৎ ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমি পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা পাওয়ার প্রতি আমাদের সেই আসক্তি, সেই মোহটা কাজ করে, তখন আমাদের স্বাভাবিক শান্তিটা আর মনের মধ্যে থাকে না। এবং যে আমাদের যে জন্মগ্নি, আমরা যখন আমাদের মাতৃজঠরে অবস্থান করি তখন ছোট্ট একটা জায়গার মধ্যে যেটাকে বলা হচ্ছে ইউটেরাস, ইংরেজি যেটাকে বলা হচ্ছে ইউটেরাস, যার বাংলা অর্থ হচ্ছে জরায়ু। এই জরায়ুর মধ্যে সাধারণত আমরা অবস্থান করে থাকি, ছোট্ট একটা জায়গা। এই যে আপনারা এত বড় একটা বাসার মধ্যে আছেন, আমরা এই বাসার মধ্যে স্বাভাবিকভাবে বেশিক্ষণ অবস্থান করলে আমাদের বোরিং হয়। তখন আমরা কী করে একটু মানসিক প্রশান্তির জন্য যে যেখানে মুক্ত আকাশ, যেখানে মুক্ত আবহাওয়া, সেই সমস্ত স্থানের মধ্যে আমরা ছুটে যাই। কিন্তু যখন আমরা ছোট্ট একটা জায়গার মধ্যে অবস্থান করি মাতৃজঠরে, তখন আমাদের কী পরিমাণে কষ্ট হয় সেটা আমরা ছোট অবস্থায় হয়তো ভাষায় প্রকাশ করতে পারি। যখন আমরা বড় হই বা যখন আমাদের বোঝার মতো জ্ঞান হয়, তখন আমরা যখন এই বিষয়গুলো চিন্তা করি তখন আমরা বুঝতে পারি যে আমরা কী পরিমাণ মাতৃজঠরের মধ্যে আমাদের কষ্ট হয়েছে, ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা কীভাবে অবস্থান করি। তাহলে এখানে বলা হচ্ছে যে আপনার জন্মগ্নি, জরাগ্নি, এই যে উপাসিকা তিনি জানেন এখন যখন বার্ধক্য পীড়িত হয়েছে তার কী পরিমাণে কষ্ট হচ্ছে, কী পরিমাণে সে দগ্ধ হচ্ছে, এটা মুক্তি মাত্রই অনুভব। পুণ্যার্থ উপাসক উপাসিকাগণ, এটাকে ভগবান তথাগত বুদ্ধের ভাষায় বলা হচ্ছে জরাগ্নি। এরপর হচ্ছে ব্যাধি অগ্নি, যিনি রোগাগ্রস্ত হয়েছেন তার একটাই কামনা বা প্রার্থনা থাকে সে যেন আরোগ্য জীবন লাভ করে। পৃথিবীতে যতগুলো সম্পদ আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আরোগ্য পারমালাভ, অর্থাৎ নিরোগী দেহ লাভ করা। এটার থেকে পরম লাভ পৃথিবীতে আর কিছু হতে পারে। আপনার হাজার হাজার বিলিয়ন বিলিয়ন অর্থ আছে, কিন্তু আপনার যদি শারীরিক সুস্থ না হন সে অর্থগুলো আপনার কাছে পড়ছে, এই অর্থগুলো দিয়ে কিছু হবে না। এই জন্য ভগবান তথাগত বুদ্ধ বলছেন আরোগ্য পারমালাভাং সন্তুষ্টি পরমাং ধরা বিশ্বাসা পারমায়াতে নির্বাণ। এখানে কি বলা হচ্ছে আরোগ্য পারমালাভ, নিরোগী দেহ লাভ করা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ লাভ, অর্থবিত্ত প্রাচুর্যনা। আপনি যদি সুস্থ থাকেন এর সাথে পরম লাভ পৃথিবীতে দ্বিতীয় কোনটি নেই। সন্তুষ্টি পরমাঙ্গ, সন্তুষ্ট থাকা, আপনি আপনার যাহা কিছু আছে এগুলি নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আমার কেন 10 তলা 20 তলা বিল্ডিং নেই, আমার কেন কোটি টাকা নেই, আমি যেন কেন ওই তথ্য লাভ করতে পারলাম না। যদি আপনি এইভাবে চিন্তা করেন আপনি কখনো সুখ হতে পারবেন। যখন আপনি চিন্তা করবেন যাই হোক আমার যেটা আছে এটাই যথেষ্ট, আমি এটাতে সন্তুষ্ট, যখন আপনি এইভাবেই চিন্তা করবেন তখন আপনার মধ্যে সেই মানসিক সন্তুষ্টি লাভ করবেন এবং সন্তুষ্টি পরমাত্মার মধ্যে অন্যতম সন্তুষ্টি লাভ করা। বিশ্বাস পারমাইয়া, এই জগতের মধ্যে পরম জ্ঞাতি বলা হচ্ছে যারা বিশ্বস্ত ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে পরম জ্ঞাতি। আমাদের যারা রক্তের সাথে সম্পৃক্ত আমরা সাধারণত তাদেরকে জ্ঞাতি হিসাবে সম্বোধন করে থাকি। যেমন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা যে প্রত্যেকেই যে আপনাদের মধ্যে একটা ব্লাড কানেকশন রয়েছে, আপনারা প্রত্যেকেই রক্তের সম্পর্কে আত্মীয়, যেটাকে বলা হচ্ছে জ্ঞাতি বলা হচ্ছে। বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন পরম জ্ঞাতি, অর্থাৎ পরম আপন জ্ঞাতি। যিনি বিশ্বস্ত ব্যক্তি আমরা তার উপর আস্থা রাখতে পারি, তিনি আমাদের বিশ্বাসের সেই মর্যাদাটুকু ওনারা
প্রদান করে থাকেন। এই জন্য বিশ্বস্ত ব্যক্তি মাত্র হচ্ছেন পরম জ্ঞানী, যিনি সবসময় আমাদের যিনি দুঃসময়ী পাশে থেকে আমাদেরকে সহযোগিতা প্রদান করেন এবং আমাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেন। তিনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ জ্ঞান বা পরম জ্ঞান। নির্বাণাং পরমাং সুখম, এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখ হচ্ছে নির্বাণ সুখ। কারণ নির্বাণের মধ্যে যারা গমন করে তাদের পুনর্জন্ম গ্রহণ করতে হয়। পুনর্জন্ম গ্রহণ না করলে জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, প্রিয় সংযোগ দুঃখ, এইভাবে যে ভগবান তথাগত বুদ্ধ যে 8 প্রকার দুঃখের কথা বলেছেন, সেই দুঃখগুলো আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য তথাগত বুদ্ধের ভাষায় নির্বাণাং পরমাং সুখম, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখ হচ্ছে নির্বাণ সুখ। এটার থেকে আর কোনো সুখ জগতের মধ্যে নেই। এই জন্য আমাদের যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী, আমাদের প্রত্যেকে কামনা বাসনা প্রার্থনা একমাত্র নির্বাণ লাভ করে। আর নির্বাণ লাভ করতে গেলে আমাদের কিসের প্রয়োজন? ভগবান তথাগত বুদ্ধ নির্বাণ লাভ করার জন্য যে 8টি মার্গ দিয়েছেন, 8টা রাস্তার কথা বলেছেন, অর্থাৎ আরে 8টা এই পথটা আমাদেরকে অবলম্বন করতে হবে। যদি এই পথটা আমরা অবলম্বন করি তাহলে আমরা প্রত্যেকেই সেই পরম সুখের অধিকারী হতে পারবো। আমরা প্রত্যেকেই নির্বাণ সুখে সুখ করতে পারবো। পুণ্যার্থী উপাস সুখ উপাস কেবল আর কথা নয়। আমি যে উপাসিকা যিনি অসুস্থ অবস্থায় আছেন, আসলে কিন্তু বললেও তিনি যে একেবারে সুস্থ হয়ে যাবেন এমনটা নয়। কারণ আমাদের বয়সের একটা ধর্মতা আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। জন্মগ্রহণ করলে মৃত্যু একটা অনিবার্য সত্য। আপনারা বলতে পারেন যে বানটা আমরা সর্বদা নষ্ট করতে দান করলাম, আমার মায়ের জিনিসের কামনায়, কিন্তু মায়ের তেমন কিছু হলো না। আমি বলবো আপনার মায়ের অনেক কিছু হয়েছে। সেটা কীভাবে? এখন তিনি সচক্ষে দেখে যেতে পারছেন যে আমার সন্তুষ্ট সন্তান সন্ততিরা আমার জীবিত অবস্থায় আমার জন্য তারা মৃত্যুর সঙ্গে আহ্বান করে পুণ্য অর্জনের আয়োজন করেছে। তাহলে তিনি সশরীরে সচক্ষে এগুলো এখন দেখে যেতে